এটা হচ্ছে আমাদের রাত্রের রান্নার আয়োজন। তো শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখছি তারা 3 বেলাই রান্না করে এবং গরম গরম খায়। তো প্রথম তো আমার অনেক কষ্ট হয়েছিল। আমি হচ্ছে মাকে ফোন দিতাম আর খুব কান্নাকাটি করতাম যে মা ওনারা 3 বেলাই ভাত রান্না করে আর 3 বেলাই ভাত খায়। আমার প্রথম অনেক কষ্ট হয়েছিল। পরে তাদের সাথে থাকতে থাকতে এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন আমিও 3 বেলাই রান্না করি, 3 বেলাই খাই আর মাঝে মধ্যে রুটি বানাই। তো রুটি বানানোর লাগে আমার ঘরে আমার হাজব্যান্ড আবার রুটি খেতে পছন্দ করে, এখন আমার ছেলে মেয়েরাও করে। তো সেই কারণে আমাকেও রুটি বানাতে হয়। তো আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, তো দেখতে পাবেন যে আমি এখন রান্না করতেছি। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসাইছি আসরের পরে, কারণ একটু দেরি হয়ে গেলে পরে আবার পারি না, কারণ ওরা যেহেতু ওদেরকে পড়াতে হয়, তো আবার খাবারও দিতে হয় 7টার মধ্যে, 7:30টার মধ্যে। তো সব কিছু নামাজ তারপর সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠা না, দেরি হয়ে যায়। তো এখানে আমি রান্না করতে বসেছি আর ওরা আমার সাথে অনেক বিরক্ত করতেছিল, যেহেতু ওরা সবাই ঘরে এখন বিকেলবেলা সন্ধ্যার আগে দেখবেন ওরা পাশ থেকে কী অবস্থা করতেছে, উপরে বসে আছে একজন, তারপর ওখান থেকে আমার সাথে এটা সেটা নিয়ে কথা বলছে, একটু দুষ্টামি করতেছে। এর মধ্যে আবার দুধের প্যাকেট নিয়ে আসছে 2টা চা খাওয়ার জন্য, কিন্তু চা খেতে এনে ওরা হচ্ছে এমনি ছিঁড়ে খেয়ে ফেলতেছে। তো আমি ওদের সাথে একটু রাগ করতেছি যে তোমরা এমনি খেয়ে শেষ করে ফেলতেছো, চা খাবা কীভাবে? তারপরে কি করব, ওরা এমনি খেয়ে ফেললো, চা আর বানানো হয়নি। সব থেকে মজার বিষয় কি জানেন, আমি কিন্তু এখনও 3 বেলা গরম গরম খেতে খেতে এখন যদি বাবার বাড়িতে যাই তখন আমার আর রান্না খেতে ভালো লাগে না ঠান্ডা, কারণ যেহেতু 3 বেলায় গরম গরম খাওয়া হয়। তো আমার বাবার বাড়িতে দেখা যায় 1 বেলায় রান্না হয়, দুপুরবেলা আর সকালের নাস্তা। তো দেখা যায় যে ও দুপুরে ওনারা সব কিছু একবারে রান্না করে ফেলে, তো সেটা দিয়ে রাত্রেও চলে, আবার সকালেও পান্তা টান্তা থাকলে খাওয়া হয়। আর তারপরে তো রুটি ভাজি এগুলো তো আছে। তো এখানে গরম গরম খেতে খেতে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে অনেক কষ্ট হয়, আমি খেতে পাই না। তো মাকে বলি, মা আমি হচ্ছে আপনাদের ঠান্ডা এগুলো খেতে পাই না। মা কয়, বাবা তোদের মতো এত আমাদের 3 বেলা রান্নার মতো অভ্যাস নেই, বাবা এটাই খেতে হবে, এরকম আর কি। তো বাজিটা বসিয়ে দিলাম, তখন হচ্ছে না মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো না বাজি একদম ডিম করে বসিয়ে তারপরে হচ্ছে নামাজ পড়ে এসে তারপরে বাকি কাজটুকু শেষ করলাম। বাজি বাজার পরে তারপরে হচ্ছে মাছ, কিছু পুঁটি মাছ আছে, এগুলো ভাজি করব। তো এগুলা বসিয়ে দিয়েছি মেখে টেখে। তারপরে যেহেতু ওদের পড়ার সময় হয়ে গিয়েছে, তো আর তেমন করে ভিডিও করা হয়নি। আর আমার একটু বিজনেসের কাজ ছিল, সেটাও করেছি, সেখানে গিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে চলে এসেছি। তারপরে হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি সবার শেষে খেতে বসেছি, সবাইকে খাইয়ে শেষ করে দিয়েছি। আর মাছগুলো একটু পেঁয়াজ দিয়েও ভেজে নিয়েছি। তারপরে আর কি ডাল আছে, এখন ঢেঁড়স ভাজি আর মাছ ভাজি দিয়ে এখন খাওয়া হবে। সবার খাওয়া শেষ, সবার শেষে আমি বসেছি খেতে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।